আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো মূলা ভর্তা। যারা কিনা গন্ধের জন্য মূলাটা খেতে চান না, এভাবে একবার ভর্তা করে দেখবেন। দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ মজা লাগে খেতে। আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মূলা ভর্তা করার জন্য আমি এখানে 2টা মূলা এভাবে মিহিকুচি করে নিয়েছি, আর যতটা সম্ভব মিহিকুচি করে নিতে হবে। আপনারা চাইলে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আমি মূলাগুলোকে বটি দিয়ে কেটে নিয়েছি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিব, দিয়ে মূলাগুলোকে সিদ্ধ করে নিব। 1 কাপ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি মূলাগুলোকে সিদ্ধ করে নিব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মূলাগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। যারা কিনা গন্ধের জন্য মূলাটা খেতে চান না, এভাবে একবার ভর্তা করে দেখবেন। দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ মজা লাগে খেতে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে পানিটা অর্ধেকটা শুকিয়ে গেছে আর মূলাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব। এই তো আমি এখানে দেখাচ্ছি মূলাটা সিদ্ধ হয়ে গেছে, আর মূলাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে মূলা থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব। চুলায় আরও একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর এখানে শুকনো মরিচ ভেজে নিব। আমি বেশ অনেকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। সবগুলো মরিচ দিব না, এখান থেকে আমার পরিমাণ মতো আমি মরিচটা দিয়ে তারপর ভর্তাটা করে নিব। মরিচগুলোকে নেড়ে চেড়ে লো আঁচে মুচমুচে করে ভেজে নিতে হবে। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে তারপরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিব। পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা দিয়ে আমি একটা মাছ ভেজে নিব। আমি এখানে তেলাপিয়া মাছের লেজা নিয়েছি। আমি এখানে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। আগে থেকে লবণ আর হলুদ মেখে নিয়েছি, দিয়ে মাছটাকে ভেজে নিব। এক পাশ যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আরও এক পাশ ভেজে নিব। মাছটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে আমার। একটা প্লেটে 3টা শুকনো মরিচ নিচ্ছি। আমি এখানে 3টা শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব একটু ঝাল করে। ঝালটা আপনার পছন্দ মতো দিবেন ভর্তাতে। মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তারপর মরিচগুলোকে ভেঙে নিব। মরিচটাকে আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে মরিচের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা যখন মাখানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা মূলা। যতটা সম্ভব চেপে চেপে পানিটা ফেলে তারপর মূলাটা এখানে দিতে হবে। এইভাবে মূলা দিয়ে খুব সহজে আপনারা ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। অনেকে আছেন মূলাটা খেতে চান না, এইভাবে একবার ভর্তাটা করে দেখবেন, অসম্ভব মজা লাগে খেতে। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরে দিয়ে দিব আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম কাটা বেছে, তারপরে মাছটা দিয়ে দিব। এরপরে দিয়ে দিব সরিষার তেল, দিয়ে ভর্তাটাকে মেখে নিব। এখানে লবণটা চেক করে নিতে হবে, কারণ ভর্তাতে লবণ আর ঝালটা ঠিকঠাক দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে লবণটা ঠিক আছে, আর এখানে লবণ লাগবে না। এবার ভর্তাগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এইভাবে মূলা দিয়ে খুব সহজে আপনারা ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। অনেকে আছেন মূলাটা খেতে চান না, এইভাবে একবার ভর্তাটা করে দেখবেন, অসম্ভব মজা লাগে খেতে। এভাবে মাছ দিয়ে মূলা ভর্তাটা একবার করে দেখবেন, কি যে মজা লাগে খেতে।
একবার খেলে বারবার খেতে চাইবেন, এতটা মজার। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।